ঢাকা বরিশাল নৌপথে আবারও চালু হয়েছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ। সপ্তাহে চলবে দুদিন। আরও জানাতে বুড়িগঙ্গা নদী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, প্যাডেল স্টিমার নিয়ে যাত্রীদের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন, আর ভাড়া কেমন নির্ধারণ করা হয়েছে? আজকে মূলত যেটি করা হয়েছে অর্থাৎ উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী যাত্রা। এটি মূলত ঢাকার বুড়িগঙ্গা থেকে অর্থাৎ সদরঘাট থেকে যাত্রা শুরু করে মুন্সিগঞ্জ পর্যন্ত যাবে। পরবর্তীতে বাণিজ্যিকভাবে চলতি মাসের 21 নভেম্বর সেটি ঢাকা বরিশাল রুটে সপ্তাহে দুদিন চলাচল করবে। আমরা আজকে মূলত আসলে কোনো যাত্রী নেই। বিআইডব্লিউটিসি সহ ডিজি শিপিং, বিআইডব্লিউটি এর সহ ঊর্ধ্বতন যে সমস্ত কর্মকর্তারা যারা রয়েছেন তারা মূলত আজকে এই উদ্বোধনী যে যাত্রা সেই উদ্বোধনী যাত্রার সঙ্গী হয়েছেন। এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। তারা যেটি বলছেন যে বাংলাদেশ বিখ্যাত যে নদীর নৌকার ডিজাইনের দিক থেকে সেই ক্ষেত্রে যে ঐতিহ্য সেই ঐতিহ্য হারিয়ে দেওয়া যাবে না এবং সব ঐতিহ্যকেই তারা মূলত সংরক্ষণ করা হবে। এই পিএস মাহসুদ সহ আরও যে 4টি প্যাডেল স্টিমার রয়েছে তার মধ্যে 2টি প্রাথমিকভাবে আসলে সংস্কার করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে পিএস মাহসুদ আর একটি ল্যাপসা। এটি ভাড়া প্রাথমিক আপনি যেটি জানতে চেয়েছিলেন যে ডাবল কেবিন যেটি রয়েছে সেই ডাবল কেবিনের ভাড়া প্রাথমিকভাবে 4,000 টাকা নির্ধারণ করা হয়েছে এবং সিঙ্গেল কেবিন 2,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন 12 নটিক্যাল মাইল গতিতে এটি ঢাকা বরিশাল রুটে সপ্তাহে দুদিন চলাচল করবে। অর্থাৎ এখান থেকে শুক্রবার ছেড়ে যাবে, শনিবার বরিশাল থেকে ছেড়ে আসবে। প্রাথমিকভাবে তারা ঠিক করেছেন যে বিআইডব্লিউটিসির নিজস্ব তত্ত্বাবধানে এটি চলাচল করবে এবং পরবর্তী ধাপে এটি হয়তো বা আস্তে আস্তে পর্যটন খাত বিকাশের জন্য যারা ইজারা দেওয়ার একটি পরিকল্পনা তারা এখানে করেছেন। তবে এই যে শতবর্ষী পিএস মাহসুদ যেটি এর আসলে বাংলাদেশে এরকম 4টি রয়েছে। ব্রিটিশদের থেকে শুরু করে এইটি জীবনানন্দ দাশ থেকে শুরু করে নানান গুণীজন মানুষ কিন্তু এই যে এটি কলকাতা হয়ে একসময় খুলনা, ঢাকা, তারপরে বরিশাল থেকে খুলনা হয়ে কলকাতা রোড অব্দি আসলে এটি চলাচল করত। তো কালের ধারাবাহিকতায় পদ্মা সেতু হওয়ার পরে নদীপথে যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে এটি একটা সময় বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে সেটিকে আবার তারা চালু করার একটি উদ্যোগ নিয়েছে। আপনি জানেন যে এই পিএস মাহসুদ উদ্বোধন হবে, এজন্য প্রধান উপদেষ্টা তিনিও আসলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি একরকম বলেছেন যে শতবর্ষী যে সমস্ত আপনাদের যে নৌকার ডিজাইন রয়েছে সেই ডিজাইনে পৃথিবীতে বিখ্যাত এবং এই কোনো ডিজাইনই যাতে কোনো বিদ্রোহ কোনোভাবেই যাতে এই ঐতিহ্য হারিয়ে যেতে না পারে সেই বিষয়গুলো নিয়ে আসলে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। আমরা এক ধরনের উচ্ছ্বাস দেখতে পেয়েছি যে হুইসেল বাজিয়ে, আপনি জানেন যে দীর্ঘদিন ধরে হুইসেল বাজিয়ে এই স্টিমারের প্রতি অনেক স্মৃতিকাতরা রয়েছে, অনেক নস্টালজিয়া রয়েছে। অনেক গুণী মানুষ সেটিতে চড়ে এই ঢাকা, বরিশাল, কলকাতা, খুলনা হয়ে সেই রুটে চলাচল করেছেন। অতএব যেই ধারাবাহিকতার এটি চলছে, সংশ্লিষ্টরা যেটি বলছেন যে এইটি আগামী দিনে আরও তারা হয়তো রুট সংখ্যা বাড়াবেন এবং পরবর্তীতে 3 থেকে 3.5 লাখ টাকার তুলে অর্থাৎ 3600 লিটার ডিজেল খরচ হবে এটি ঢাকা বরিশাল রুটে চলাচল করতে। আর এটি মূলত আসলে দ্রুত গতি কিংবা স্বল্প গতির আসলে বিষয় না। যারা শুধুমাত্র বাংলার নদীর প্রকৃতিকে ভালোবাসবেন, নদীকে দেখতে চাইবেন কিংবা পর্যটন বিকাশের জন্য যারা আসবেন মূলত তাদের জন্যই আসলে এটি ব্যবহার করা হবে বা চলাচল করবে। বুড়িগঙ্গা নদী থেকে জানাচ্ছেন সহকর্মী আলামিন হোসেন।